আমি ভিনদেশীর তারা হয়ে মিটিমিটি জ্যোৎস্নার আলোতে তোমার মনের দিগন্ত ছুঁয়েছিলাম। শুনেছি ভালোবাসা চাইলে পাওয়া যায়, যদি তা পবিত্র প্রকৃত হয়। জ্যোৎস্না রাতে ডিঙি নৌকায় ভাটা দেওয়া গদ গদ শৈশব হারিয়ে আজ কেউ উঁচা দালানেই বসে অতীত খোঁজে। আমার ভালোবাসার স্মৃতি কাতর শৈশব এত সহজে এসি কামরায় আর নীলাভ জলের সুইমিং পুলে এসে অভিনন্দন জানাবে, তা ভাবলে কেমন করে। জ্যোৎস্না রাতে শান্ত প্রকৃতির মাঝে চাঁদের আলো চোখমুখে এসে পড়ার মতো মজাটা হিম শীতল ঘরে ততটা জমে না, যতটা না জমে নদীর কিনারে উত্থলিত মেজাজে মাখা মাখা জ্যোৎস্নায়। দুঃখটা রোজ উঁকি দিলেও দুঃখের বাড়িটা খুঁজে পাওয়া যায় না। মিলনের সন্ধিক্ষণে সুখ আর দুঃখগুলো একাকার হয়ে আসে আর কাঁদে মনের মনে কোঠায়। তখন অন্যরকম বীণার সুর বাজে। কেউ কাদার জলে নাইতে ভালোবাসে, কেউ ভালোবাসে স্বচ্ছ নদীর জল, যেখানে ডুব দিয়ে মাছ দেখা যায়। 12 মাস ভালোবাসার নোমতা লাগার কোনো কারণ নাই। তুমি তো ভালোই বাসনি, ভালো লেগেছিল মাত্র। আমার ভালোবাসা হেমন্তের শিশির ভেজা ঘাস ফুলের মতোই পবিত্র ছিল, আজও আছে। পায়ে দলতে পারো, তাচ্ছিল্য করে দূরে ছুঁড়ে দিতে পারো। শিকড় শুদ্ধ ভালোবাসার গাছ উপড়ে ফেলতে পারো, সেটা তোমার ইচ্ছে। শুধু মনে রেখো, শাহবাগের শত ফুলের মতো আমার ভালোবাসা বিকায় না। তারপরেও অলক্ষ্যে আর আনমনে যখন থাকি, তখন শুধু মনে মনে বলি, কেন যে আমি তোমাকে ভালোবাসতে গিয়েছিলাম। লিখেছেন কবি দেওয়ান ইকবাল। কেন ভালোবাসলাম। ধন্যবাদ সবাইকে।